হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল কিভাবে আপনারা কাজ পাবেন এবং কিভাবে সেই কাজে জয়ী হবেন। তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক দিবেন। এই যে আমাদের প্রোফাইল সাবমিট দিয়েছে, এটি আমি সাবমিট দিয়েছি। তাহলে কাজ পেতে হলে আমাদের এখানে প্রথমে সার্চ দিতে হবে। আপনি যেই কাজটা করতে চান। আমি এখানে ব্যানার, ইউটিউব ব্যানার, ফেসবুক ব্যানার ডিজাইন করব। আর্টস ডিজাইন এটা কি সার্চ দিবেন। এটিকে সার্চ দেওয়ার পর দেখবেন এরকম একটি পেজ চলে এসেছে। সেই কারণে শুধু এই সেভ সার্চ এখানে সেভ দিলেই আমাদের এখন কাজগুলো সেভ হয়ে যাবে। এগুলো আমাদের পরে সার্চ দিয়ে করতে হবে না। এই যে এখন আমাদের প্রোফাইলে কাজ আসছে। এখন আমরা একটু কাজ চুজ করি। প্রথমে এইটুকু ভালো করে পড়তে হবে। এই যে এইটা থেকে আমরা করব, আর এইটাও একটু দেখবো। এনার ক্লায়েন্টটা তত ভালো না। এইটা দেখি, যত পেমেন্ট ভেরিফাই হয় নাই। এইটা দেখি, অ্যাপ্লাইড লেখা এসেছে। সরি, এইটাতে আমি আগে অ্যাপ্লাই করেছিলাম। দেখতে এইটা হয়তো পারবো। এটা পেমেন্ট ভেরিফাই আছে। এটি অনেক 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 ভালো ক্লায়েন্ট। কারণ দেখতে পাচ্ছেন উনি 30 জনকে হায়ার করে 80% হায়ার রেট আছে। এইটা কিন্তু অনেক ভালো। সে একটা এই কাজের জন্য কোর্স সেট করেছে। আমরা তার নামটা একটু খোঁজার চেষ্টা করব। অনেক মানুষই এইটা নাম হয়তো রিউএন, সবাই রিউএন বলতেছে। আরো দেখি আস্তে আস্তে। তাহলে এনার নাম যথেষ্ট রিউএন। তাহলে আমি আজকে কথা দিয়েছিলাম কিভাবে আপনারা কাজ পাবেন। প্রথমে আপনাদের এইটুকু ভালো করে পড়তে হবে। এইটুকু আপনি কি কাজ পারবেন, এই কাজটা কি আদৌ কি আপনি পারবেন, সেইটুকু আপনার পড়তে হবে। এইটুকুই আপনার মেন। এইটুকু ভালো করে পড়বেন। পড়ার পর আপনার দেখতে হবে বাজেট, ফিক্সড প্রাইস বা বাজেট বলা যেতে পারে। এইটা এখানে বাজেট সে 100 টাকা করেছে, $100 করেছে। তাহলে অনেক ভালো। সে কি লেভেলের লোক চায়, সে যদি এমটি লেভেলের লোক চায়, এক্সপার্ট লেভেলের লোক চায়, ইন্টারমিডিয়েট লেভেলের লোক চায়, তাহলে আপনি যদি এমটি লেভেলের লোক হন আর সে এখানে এক্সপার্ট লেভেলের চাইছে, তাহলে আপনি কাজে বিট করবেন না। তারপর হলো ডিটেল ভালো করে পড়া। ডিটেলকে এখানে ভালো করে পড়তে হবে। কাজের ডিটেল এইখানে খুব ভালো করে পড়বেন। কি সে এখানে চেয়েছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তারপরে প্রজেক্ট টাইপ, এইখানে অন টাইপ প্রজেক্ট
সে অন টাইম প্রজেক্ট চেয়েছে। যদি অন টাইম প্রজেক্ট অর্থ এই কাজটা এইবারই শেষ হয়ে যাবে আর কখনো হবে না। আর যদি অনগোয়িং প্রজেক্ট হয় তাহলে এখানে এই কাজটি আরও দীর্ঘ যাবৎ চলতে থাকবে। এখানে আপনার তারপর দেখতে হবে যেটি ওভার স্কিল আদার স্কিলগুলো আপনার মিলতে হবে। 100টার মধ্যে 90টা তো মিলতেই হবে, মানে 100 ভাগের 90 ভাগ আপনার স্কিল মিলতে হবে, না হলে আপনার কাজটা না পাওয়ার চান্সই বেশি। স্কিলগুলো আপনার দেখতে হবে, খেয়াল রাখতে হবে স্কিল ঠিক আছে কিনা। তো স্কিলগুলো মেলানোর চেষ্টা করবেন। আপনি দেখবেন সে কি এই কাজের জন্য কোনো কোশ্চেন করেছে নাকি, সে এই কাজের জন্য একটি কোশ্চেন করেছে। তারপর আপনার দেখতে হবে সে এই কাজের জন্য কাউকে ইন্টারভিউ ইনভাইট সেন্ড করেছে নাকি বা হায়ার করেছে নাকি। সেই কাজের জন্য ইনভাইট 0, অর্থ সেই কাজের জন্য কাউকে এখন ইনভাইট করে নাই, সে ইন্টারভিউ কারোকে নেয় নাই। এই যে ইন্টারভিউ কারণে সে কাউকে হায়ারও করে নাই, তাহলে সে এই কাজে এখনো কিছু করেনি। তারপরে দেখতে হবে ক্লায়েন্ট ওয়ার্ক হিস্টোরি অ্যান্ড ফিডব্যাক। ক্লায়েন্টের ফিডব্যাক দেখা অনেক জরুরি। আপনারা এখান থেকে সব ফিডব্যাক দেখে নেবেন সেই ক্লায়েন্টটা ভালো কিনা, কারণ অনেক ক্লায়েন্টই হয় খিটখিটে ভাবের, সেই ক্লায়েন্টটা অনেকই ভালো। তারপর এই পাশে চলে আসি, সে কয়জনকে হায়ার করে কত স্টার পাইছে। সে 30 জনকে হায়ার করে এখানে 4.89 স্টার পেয়েছে, সে অনেকই ভালো। ক্লায়েন্টের কান্ট্রি দেখতে হবে, এখানে ক্লায়েন্টটি ইউএস এর কান্ট্রি, অর্থ অনেক সৎ। ইউএস এর কান্ট্রি লোকরা অনেক সৎ হয়। তারপর দেখতে হবে সে কয়টা জব পাঠিয়েছে এবং তার হায়ার রেট কত। সেইখানে 96টি জব পোস্ট করেছে আর তার হায়ার রেট 80%, এটা অনেক ভালো। তাহলে এই সব দিকগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে আমার মনে হয় আপনার কোনো সমস্যা হবে না। এইভাবে আপনি আপনার কাজ পেতে থাকবেন, কাজ পাবেন। তাহলে ধন্যবাদ।